কিছু একটা ভাবো। লজ্জা করে না? রাস্তার মধ্যে আবর্জনা ফেলছো? সাহস থাকলে সামনে এসো, এখনই দেখাচ্ছি। দাও, আমি সামনে চলে এসেছি, এখন বলো। আরে বক্সার দাদা, তুমি? হ্যাঁ আমি। আর আমাকে যে চ্যালেঞ্জ করে আমি তার সামনে চলে আসি। আর এবার দেখো আমার কেরামতি। এই নাও। ওই, আরে দাঁড়াও, কোথায় পালাচ্ছ? বড়দা, শহরের লোকেরা রাস্তার উপরে নোংরা আবর্জনা ফেলছে, আমাদের এদেরকে শিক্ষা দিতেই হবে। পাতলু, কিছু একটা ভাবো। আইডিয়া, একটা রোবটিক ডাস্টবিন তৈরি করতে হবে যে শহরে ঘুরে ঘুরে নোংরা একত্রিত করবে। যে নোংরা রাস্তায় ফেলবে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। আমার ভাই, আমার বন্ধু, এই তো আমার বাম হাতের খেলা। আরে ভাই, ওই দেখো ওরা কি করছে। কি চল গিয়ে দেখি। মোটু, আমার ভাই, আমার বন্ধু, এই ডাস্টবিনটা হলো রোবটিক। এই শহরে ঘুরে ঘুরে নোংরা সংগ্রহ করবে। মা, এটা তো খুবই ভালো কথা। পুরো শহরটা পরিষ্কার থাকবে। এই দিলাম বোতাম টিপে, আর এই হয়ে গেল শুরু। কিন্তু বড়দা, এরা কিভাবে বুঝবে যে কোনটা নোংরা আবর্জনা আর কোনটা নয়? তুমি চিন্তা করো না, সেটা আমি অলরেডি আপডেট করে দিয়েছি। কোনটা আবর্জনা আর কোথা থেকে সংগ্রহ করতে হবে, ভেজা নোংরা, শুকনো নোংরা, এই সব কিছু আমি বলে দিয়েছি বন্ধু। আর নতুন যে আবর্জনা থাকবে সেটা কানে বলে আপডেট করে দেব বন্ধু। একই রে, এরা কি চমৎকার ডাস্টবিন বানিয়েছে রে। চল কিছুক্ষণ এদের কাজকর্ম দেখি। হ্যালো, নোংরা ওখানে কেন ফেললে? ওখানে নোংরা ফেলো না। শিক্ষিত নাও নাকি পড়াশোনা শেখনি? পড়াশোনা জানি আমি, কিন্তু নোংরা ভেতরে ফেলবো না। কি করে নেবে তুমি? আচ্ছা, এখনই দেখাচ্ছি। বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা, 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 বাবা। আরে কে ছিল, কি ছিল? ওই সরি, আমি নোংরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি গো। এই নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে রাখবে, নোংরা ডাস্টবিনেই ফেলতে হয়। মনে রাখবো, মনে রাখবো। আরে খোপড়ি ভাই, বলে তো ভাই, এ তো হেভি ডাস্টবিন ভাই। আরে এটা তো আমাদের কাজের জিনিস রে। এবার দেখ খোপড়ির খুপড়ির কামাল। আরে কি বলছো বস? দেখ, এই খোপড়ির খুপড়ি না ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়োয় রে। এবার দেখ কি হয়। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। কি করছো নাকি? লেটেস্ট আবর্জনার আপডেট নে রে। এই আপডেট নে রে। লেটেস্ট নোংরা আপডেট হলো যে জুয়েলারি দোকানের জুয়েলারি আর ব্যাংকের লকারের টাকার বান্ডিল আর ব্যাংকের লকারের সমস্ত জুয়েলারি এখানে নিয়ে আসতে হবে। তোমার আপলোডিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। ডাস্টবিন নাম্বার 23, লেটেস্ট আপডেট। ব্যাংক ক্যাশ, সোনা, গয়না, জুয়েলারি। Hands up!
কে রে? আরে ধরো, আরে ধরো ধরো, আরে ধরো, ডাস্টবিন চুরি করে পালাচ্ছে, ধরো। ধরো ওদের। ডাস্টবিন তোমরা বানিয়েছো? হ্যাঁ মশাই, হ্যাঁ। আপনারা খুশি তো? এখনই বলছি, ওগুলো গোটা শহরটাকে লুট করে বেড়াচ্ছে। আরে এটা কিভাবে হতে পারে? এইবার তোমাদের অবস্থা টাইট করছি, মারো এদের, মারো। ধরো 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 এদের, ধরো ধরো, যেন পালাতে না পারে। এবার এদের আরো মার খাওয়াতে হবে, আমার দম বন্ধ করে দিচ্ছিল। আপডেট, লেটেস্ট আবর্জনা আপডেট নে রে। আপডেট করো। মোটু পাতলু ঝটকা ঘসিটা ফটো আপডেট। ওকে, অল ডাস্টবিন, লেটেস্ট নোংরা আপডেট ওভার। এদের খোঁজো, ওভার এন্ড আউট। নোংরা অ্যাপ্রোচিং। এই ডাস্টবিনটা কি বলছে? নোংরা অ্যাপ্রোচিং। পালাও রে, পালাও রে। আরে আরে, আমরা নোংরা আবর্জনা নই। আরে এসব কি হচ্ছে গো? এই খোপড়ি এখানে কি করছে? আয়ামা কি আমি নোংরা নই। আয়ামা পালাও! এই যে ধরো এদের, ধরো 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 ধরো। পাতলু, কিছু একটা করো। আইডিয়া চিংগাম স্যার। পালাতে না পারে যেন। আরে আগে একে ধরো, বাকিদের পরে দেখে দেবো। আয়ামা পালাতে না পারে যেন, ধরো। দেখলি খোপড়ির খুপড়ির কেরামতি কি রে? আরে ধরো 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 ধরো, পালাতে না পারে যেন, ধরো। আরে ধরো 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 ধরো, পালাতে না পারে যেন, ধরো। পাতলু, আমরা তো ভেবেছিলাম যে ভালো কাজ করব, কিন্তু একদিক থেকে ডাস্টবিন এগিয়ে আসছে আর অন্য দিক থেকে পাবলিক। কি যে করব, ভালো কাজের খারাপ ফল, এটা তো খুবই বাজে ব্যাপার। আর ওখানে আমি খোপড়িকে ডাস্টবিনের সাথে দেখেছিলাম। এইসবের পেছনে নিশ্চয়ই ওর হাত আছে। তুমি কিছু ভাবো। আইডিয়া ডক্টর হটকা মনে হয় খোপড়ি ডাস্টবিনকে কমান্ড দিচ্ছে। তুমি কি কমান্ডগুলোকে ওভাররাইড করতে পারবে, যার ফলে ও সব ভুল ইনস্ট্রাকশন মুছে যাবে আর নতুন চলে আসবে? আমার ভাই, কেন নয়? All ডাস্টবিন, latest update of আবর্জনা, sending image of খোপড়ি। ওকে ওকে, ওভার এন্ড আউট। ইমেজ আপডেটিং। ওকে ওকে। কি বলছে রে? আরে কি আপডেট হলো রে? আরে এতে আমার ফটো কেন দেখতে পাচ্ছি? লেটেস্ট আবর্জনা আপডেট হয়ে গেছে, সেটাকে আবর্জনার ডিব্বাতে ভরতে হবে। নোংরা সামনে আছে, নোংরা পরিষ্কার করো। আরে আবর্জনা ডিব্বাতে ফেলবি রে, আর আমাকে ফেলিস না আবর্জনার মধ্যে। আরে আমি নোংরা নই রে। আরে 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 পাপ্পু, কিছু কর রে পাপ্পু। আরে আমি গেলাম রে। আরে আরে আমাকে বাইরে বের কর রে। আরে আরে বাইরে বের কর রে। আরে কেমন আছো খোপড়ি ভাই? আরে আরে নোংরা আবর্জনা আপডেট করবে?
আরে না রে, না না। কয়েক মাস যাবৎ কোরআন পড়ি না, আজকে একটু কোরআন পড়ব ইনশাল্লাহ, দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আরে রাসেল ভাইজি, কি অবস্থা? কোরআন পড়ছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পড়ো পড়ো। কোন পর্যন্ত যেন পড়লাম, কোন পর্যন্ত পড়লাম মনে পড়ছে না, কোন পর্যন্ত পড়লাম, ইস ভুলে গেছি। দেখ আবার শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই অসময়ে আবার ফোন করলো কে? হ্যালো, রাসেল স্পিকিং। ও বন্ধু তুমি, কি হয়েছে? আমি এখন মসজিদে কোরআন তেলাওয়াত করছি, পরে কথা হবে। হ্যাঁ কোন পর্যন্ত যেন পড়লাম, কোন পর্যন্ত যেন হলো, হায় রে, ইস শুধু বারবার ভুলে যাই। ধ্যাত আবার চেষ্টা করি, দেখি। কয়েক মিনিট পরে গত রাতে ময়নার মার হারিকেন চুরি হয়েছে। ওরে বাবা, নিউজ রে, আবার নাক চলকাই কেন রে? শেষ নিশার কোরআন পড়া হলো না। দোকানদারটি তার চাপা ঠেলায় সব পচা আপেল বিক্রি করে দিত, অথচ তার পাশে ভালো আপেল বিক্রেতা কোনো আপেলই বিক্রি করতে পারতো না। যে এই দোকানদারের থেকে আপেল কিনতো সেই সে ঠকতো। একদিন কি হলো, এই মুরব্বী দোকানদারের অনেক ভালো বেচা কেনা হলো, এমনকি সে একটি বাচ্চাকে আপেলও ফ্রি দিয়ে দিল। পচা আপেল বিক্রেতা বুদ্ধি করে তার আপেলে ফর্মুলা ও বিভিন্ন রং মিশাতে লাগলো, যাতে লোক তার বেশি বেশি করে আপেল কিনে। তো সব আপেল বিক্রি করা শেষে সব টাকা কোমরে বেঁধে নিল আর দুজন বাড়ির দিকে রওনা হলো। নৌকায় উঠে দেখে যে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড় শুরু হয়েছে যে তাদের নৌকাটি ডুবে গেল। মুরব্বী বিক্রেতা করলো কি, তার জীবন বাঁচানোর জন্য সে টাকা থলেতেই ফেলে দিল। আর সে লোভী বিক্রেতা বলল, এবার পাইছি, সব টাকা আমার হয়ে যাবে। তখন এতই স্রোত যাচ্ছিল যে সে আর উঠতে পারলো না। তার লোভের জন্য সে প্রাণ কয়েক মাস যাবৎ কোরআন পড়ি না, আজকে একটু কোরআন পড়ব ইনশাল্লাহ, দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আরে রাসেল ভাইজি, কি অবস্থা? কোরআন পড়ছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পড়ো পড়ো। কোন পর্যন্ত যেন পড়লাম, কোন পর্যন্ত পড়লাম মনে পড়ছে না, কোন পর্যন্ত পড়লাম, ইস ভুলে গেছি। দেখ আবার শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই অসময়ে আবার ফোন করলো কে? হ্যালো, রাসেল স্পিকিং। ও বন্ধু তুমি, কি হয়েছে? আমি এখন মসজিদে কোরআন তেলাওয়াত করছি, পরে কথা হবে। হ্যাঁ কোন পর্যন্ত যেন পড়লাম, কোন পর্যন্ত যেন হলো, হায় রে, ইস শুধু বারবার ভুলে যাই। ধ্যাত আবার চেষ্টা করি, দেখি। কয়েক মিনিট পরে গত রাতে ময়নার মার হারিকেন চুরি হয়েছে। ওরে বাবা, নিউজ রে, আবার নাক চলকাই কেন রে? শেষ নিশার কোরআন পড়া হলো না।